বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো অনেক ছাত্রছাত্রীর একটা প্রশ্ন, যে প্রশ্নটার একদম সংক্ষিপ্ত উত্তর আমি আজ তোমাদের সামনে তুলে ধরছি। প্রশ্নটা হচ্ছে কি, যে স্যার আমি 11-12-এ ভূগোল নিয়ে পড়তে পারবো কিনা, বা ভূগোল সাবজেক্টের ভেতরে কি খুবই কঠিন, নাকি অনেক কিছু সহজ কিছু আছে। তো অ্যাকচুয়ালি সাবজেক্টটার মধ্যে কি আছে আমি শুধু সেটাই আজকে বলবো, যে আমাদের 11 এবং 12-এ আমাদের কি আছে। প্রথম কথা যেটা বলবো, দেখো মাধ্যমিকের ক্ষেত্রে জিওগ্রাফিটা কিন্তু আমাদের একটা খুব শর্ট প্লেস। কেন শর্ট প্লেস বলছি, কারণ সেখানে আমরা জানি যে আমাদের 5 মার্কের 3-4টে প্রশ্ন পড়লেই আমরা কমন পেয়ে যাই। 3 মার্কের অল্প কিছু প্রশ্ন যেগুলো পড়লে কমন পেয়ে যায়। শর্ট কোশ্চেন খুব একটা তীব্র হয় না, এবং এটা বলতে পারি যে অন্যান্য সাবজেক্টে যে যতই যেমনভাবে নম্বর পায় না কেন, জিওগ্রাফিতে ফেল নেই বললেই চলে। মানে জিওগ্রাফিতে ফেল স্বাভাবিকভাবে করে না। সেই হিসেবে যে যতই ফাঁকি মারুক না কেন, ম্যাপ পয়েন্টিং, শর্ট কোশ্চেন, ব্রড টাইপের কোশ্চেন, সমস্ত কিছু মিলিয়ে একটা ওভারঅল রেজাল্ট কিন্তু আমাদের জিওগ্রাফিতে ভালো হয়। এবং স্বাভাবিকভাবে জিওগ্রাফি নিয়ে পড়ার জন্য যে ন্যূনতম মার্কসের প্রয়োজন হয় সেটা কত, সেটা হচ্ছে 35। সেই 35 মার্ক ম্যাক্সিমাম ছাত্রছাত্রী পেয়ে যায়, যার জন্য সবার মনে একটা আশা জাগে যে না, আমি জিওগ্রাফি নিয়ে পড়বো। 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, যারা একটু সিনিয়র, যারা পড়াশুনো করে পাস আউট হয়েছে, তারা বলে যে না, জিওগ্রাফি নিয়ে পড়লে প্র্যাকটিক্যাল মার্ক একটা 30 মার্কের বিষয় রয়েছে, যে 30টা মার্ক কিন্তু হাতের মুঠোয় পেয়ে যাবি, আর একটু ভালো করে পড়লে মোটামুটি তুই 80-90 মার্ক এমনিতেই পেয়ে যাবি। এরকম একটা রেওয়াজ কিন্তু আছে, কিন্তু এমনিতে পাওয়া সম্ভব না। যথেষ্ট পরিমাণ পড়াশুনো করেই কিন্তু পেতে হয়। এবারের নিয়ম থেকে, আগের বারের নিয়মের কথা আমি বলছি না, নতুন সিস্টেম অনুযায়ী। এবার কথা হচ্ছে কাদের আমাদের জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করা উচিত বা কাদের উচিত নয়, আমি সেটা বলবো। দেখো, আমাদের জীবনের অনেকের অনেক রকম টার্গেট আছে। কেউ যদি মনে করো যে না স্যার, আমি এমনি জিওগ্রাফিটা আমার সঙ্গে রাখবো, কিন্তু আমার টেন্ডেন্সি যে শুধুমাত্র একটু মার্কস বেশি পাওয়া, তাহলে সে বিষয়টা নিয়ে ভাবতে পারো। কিন্তু এটা যদি ভাবো যে আমি জিওগ্রাফিতে না পড়ে ভালো মার্কস পাবো, সেটা ভাবলে কিন্তু হবে না। কারণ জিওগ্রাফির বই যদি তুমি দেখো ক্লাস 11-এ ওঠার পর, এটুকু নিশ্চিত রূপে বলতে পারি, বিভিন্ন সাবজেক্টের তুলনায় জিওগ্রাফিতে শর্ট কোশ্চেনের পরিমাণ, যেহেতু আমাদের এখন শর্ট রয়েছে, সেটা ক্লাস 11-এও রয়েছে, ক্লাস 12-এও রয়েছে, প্রচুর 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 বেশি। এবং বলা যেতে পারে যে আনলিমিটেড। ঠিক আছে, অনেক শর্ট পড়তে হয়, অনেক শর্ট পড়তে হয়, সেটা 11-এ বলো এবং 12-এ পড়ো। এবং যেহেতু কোশ্চেনের কোনো লীলাখালা নেই, সেহেতু 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের কোশ্চেন আমাদের ফাইনাল পরীক্ষাতে আসে, সেটা 11-এও আসে, আবার সেটা 12-এও আসে। কিন্তু সেই 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্নের পরিমাণগত একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে পরিমাণটা কিন্তু গুণে শেষ করা যাবে না। মানে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমরা যখন সাজেশন বা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরি, সেক্ষেত্রে আমরা মোটামুটি একটা কোয়ান্টিটির মধ্যে যেতে পারি, যে না, এই 10টা পড়ো, এই 15টা পড়ো, এই 20টা পড়ো। কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে যেটা হয়, চ্যাপ্টার ভিত্তিক দেখা যাচ্ছে যে মানে এক একটা চ্যাপ্টারেই, শর্ট কোশ্চেনের কথা বললাম না, আমি যদি মেইন বড় কোশ্চেনে যাই, সেখানেও কিন্তু অনেক অনেক প্রশ্ন পড়তে হয়। হ্যাঁ, যে বুঝবে, যার জিওগ্রাফি ভালো লাগে, সে তো অবশ্যই ওকে, অলওয়েজ ওয়েলকাম। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট আর একটা বিষয় যেটা আমি বলবো, খুবই ভাইটাল বিষয়, যারা মনে করছে যে না, আমরা জিওগ্রাফি নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করবো স্যার, এখন 11-12-এ জিওগ্রাফি নিয়েছি, পরেও আমি জিওগ্রাফি নিয়ে পড়বো, তাদেরকে একটা কথা অবশ্যই বলে রাখার দরকার, তাদের অবশ্যই একটু ম্যাথের জ্ঞানটা থাকা দরকার। আমি বলছি না যে ম্যাথে তোমার বিশাল মার্কস দরকার, কিন্তু সাধারণ যোগ বিয়োগ, গুণ ভাগ, বেসিক যে সেন্স ম্যাথের, সেই বেসিক সেন্সটুকু তোমার বোঝার দরকার। ম্যাথ যে লাগবেই সেরকম কোনো বিষয় নয়, বা ম্যাথ না হলে যে আমি জিওগ্রাফি পড়তে পারবো না, সেটা যারা বলে তারা অতটা ঠিক বলে না বলে আমার মনে হয়। কারণ যেটুকু ম্যাথ আছে, ওটুকু ম্যাথ ওভারকাম করা যেতেই পারে। সেটা তুমি ভবিষ্যতে অনার্স নিয়ে পড়ো, বা সেটা তুমি 11-12-এর যে প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন রয়েছে, সেখানে প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন বলো। হ্যাঁ, কিন্তু ক্যালকুলেশন কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, অনেকে আবার 11-12টাকে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টটাকে ফ্রি মনে করে, যে না, ও গেলেই 30-এ 30 দিয়ে দেয়। যেমন করে তোমরা মাধ্যমিকে মৌখিকে হয়তো নম্বর পেয়েছো, যেটা প্রজেক্ট মার্ক, আর বেশিরভাগ সব 10-এ 10, 10-এর মধ্যে 9। প্র্যাকটিক্যালে যেটা 30-এর মধ্যে 30, ওটা কিন্তু অতটা সহজ হয়ে উঠবে না। কারণ ও ক্ষেত্রে কিন্তু তোমাকে প্র্যাকটিক্যালের জন্য আলাদা পরীক্ষা দিতে হয়, এবং সেই পরীক্ষাতে যে নম্বরটা পাবে সেটাই কিন্তু মার্কস। এবং আর একটা কথা বলে রাখি, এই জিওগ্রাফি প্র্যাকটিক্যালের জন্য, মানে
থিওরির ক্লাসে মানে আমরা তো যে টিচার বলবো, থিওরির ক্লাসে আমরা যখন ক্লাস নিই তখন দেখা যায় যে 50 জন কি 45 জন স্টুডেন্ট আছে, কিন্তু যখন প্র্যাকটিক্যাল ক্লাস নিই তখন দেখা যাচ্ছে 60-60। বোঝা গেল? এইরকম কিন্তু একটা ব্যাপার কাজ করে। অর্থাৎ স্টুডেন্টদের কিন্তু ঘাটতি হয় না, এবং প্র্যাকটিক্যালে প্রচুর চাপ থাকে, ক্লাস 12-এ ফিল্ডের কাজ থাকে, অনেক অনেক বিষয় কিন্তু রয়েছে, সে বিষয়টা আলোচনা করছি না। একদম এক বাক্যে যদি আমি বলি কাদের জিওগ্রাফি নেওয়া উচিত, সেটা হচ্ছে যারা জিওগ্রাফি পড়তে ভালোবাসো, যারা জিওগ্রাফি বুঝতে পারো, ক্যালকুলেশন পাওয়ার যাদের আছে, বা হালকা মনে রাখতে পারো, তারাই কিন্তু জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করতে পারো। তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, কেউ যদি পড়তে ভয় পাও, আমি জানবো না, যে কেউ যদি মনে করো আমি খুবই অল্প পড়ে ওই অল্প কিছু 5-7টা প্রশ্ন পড়ে 10টা প্রশ্ন পড়ে আমি জিওগ্রাফিতে বিশাল রেজাল্ট করব, আমি বলবো তাদের জিওগ্রাফি না নেয় ভালো। কারণ জিওগ্রাফিতে নম্বর পাবে, নম্বর প্রচুর পাবে, এটা ঠিক, এটার ভুল কিছু নেই, কিন্তু শর্ত একটাই, জিওগ্রাফিতে তোমাকে পড়তেও হবে প্রচুর। প্রচুর না পড়লে কিন্তু তুমি নম্বরটা পাবে না। আর বিশেষ করে এই যে শর্ট টাইপের প্রশ্ন আমাদের এখন এসছে, এই শর্ট টাইপের প্রশ্নে কিন্তু বিষয়টা আরও তীব্র হয়ে গেছে। এটুকু শুধু তোমাদের জানিয়ে রাখা অ্যাজ এ জিওগ্রাফি টিচার। অনেকেই আমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করো যে স্যার 11-12 জিওগ্রাফি সাবজেক্টটা কেমন, আমি কি নিয়ে টানতে পারবো, আমি কি পারবো? অবশ্যই পারবে। আর একটা কথা বলে রাখি, আমি অঙ্ক পারি না, আমার মনে রাখে না, আমি স্টেপ একটু কম বুঝি, সমস্ত কিছু বিফলে চলে যায় যদি মনের ইচ্ছা ঠিক থাকে। অর্থাৎ তুমি যদি মনে করো আমি পারবো, এটা যদি তুমি মনে একবার করে নিতে পারো যে আমি পারবো এবং আমাকে পারতেই হবে, তাহলে এটুকু বলে রাখি তোমার কিচ্ছু লাগবে না, তুমি সাবজেক্টটা নাও এবং এই পণ ধরে এগিয়ে যাও, জিওগ্রাফি তোমার হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু পড়তে হবে। আমি না পড়ে ফাঁকি মেরে যে জিওগ্রাফিতে ভালো মার্কস পাবো, সেটা কিন্তু হবে না। আচ্ছা, অনেকে আবার আমাকে প্রশ্ন করে যে স্যার জিওগ্রাফিতে কি চিত্র অঙ্কন বাধ্যতামূলক? দেখো, এখন তো এমসিকিউ প্রশ্নের যুগ, তো স্বাভাবিকভাবে আমাদের ফার্স্ট সেমিস্টার ওদিকে থার্ড সেমিস্টার, সেক্ষেত্রে আমাদের চিত্রের কোনো ব্যাপার নেই। আর সেকেন্ড সেমিস্টার আর ওদিকে ফোর্থ সেমিস্টার, দুটোর ক্ষেত্রে তো চিত্র বাধ্যতামূলক রয়েছে। এটা তো আমাদের বড় কোশ্চেন এসে 2 মার্ক বলো, 3 মার্ক বলো, 5 মার্ক বলো, আমাদের তো আঁকাতেই হবে। আর একটা মজার জিনিস হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালে তো কিছু করার নেই, প্র্যাকটিক্যালে তো চিত্র ছাড়া কোনো গতি নেই, একটুখানি লেখা আর চিত্র, একটুখানি লেখা আর চিত্র, এগুলো তো আমাদের করতেই হবে। কিন্তু ওটার জন্য যে তোমার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে বা সময় পাবে না, সেরকম বিষয় কিন্তু না। বিষয়টা খুবই জটিলভাবে না নিয়ে সিম্পলভাবে নাও, ভালোবেসে পড়াশুনো করো, ভালোবেসে এগিয়ে যাও, অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট তোমরা করতে পারবে, এটুকু বললাম। বোঝা গেল কি বললাম? আজকের মধ্যে এখানে শেষ করলাম। জিওগ্রাফি নিয়ে নাও, কোনো রকম সমস্যা নেই, সঙ্গে আছি। বিভিন্ন নোটস, বিভিন্ন ক্লাস তোমাদের সঙ্গে লোড করা রয়েছে, সেগুলো দেখবে, পড়বে, বুঝবে, অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করবে। ধন্যবাদ।